বাংলাদেশে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে? এই আলাপটা আবার সিগনিফিকেন্টলি সামনে এসেছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কোন প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল? কেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিপত্র জারি করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল? সেম প্রেক্ষাপটটা আবার তৈরি হয়েছে। আপনারা জানেন যে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কুয়েটে নিষিদ্ধ, সেখানে একটা অঘটন ঘটেছে। এর মানে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল অঘটন ঘটিয়েছে। এরপরে এই আলাপটা আবারও সামনে এসেছে যে এবার কি সত্যি ছাত্র রাজনীতি নিষিদ্ধের সময় এসেছে? দর্শক, আপনারা জানেন যে শিক্ষার্থীদের যে 9 দফা দাবি ছিল কিংবা হাসিনা পতন আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিটা জোরালো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল আওয়ামী প্রভোস্টরাই কিন্তু শিক্ষার্থীদের দাবির মুখে বাধ্য হয়েছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে। হ্যাঁ, পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা তৎপর ছিল ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে, কিন্তু নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে একটা ধারণা ছিল যে না, বাংলাদেশে একটা সুন্দর ধারা আসতে পারে। সব জায়গায় যেহেতু নতুনত্ব, ফেসিবাদ যেহেতু পালিয়েছে, অতএব সবাই পরিবর্তন হবে, বাংলাদেশে সুষ্ঠু ধারার একটা ছাত্র রাজনীতি চলবে। কিন্তু আমরা কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে দেখলাম যে না, সেটা সম্ভব নয়। ছাত্রদল ক্যাম্পাসগুলোতে আবারও ছাত্রলীগ রূপে ফিরেছে। সেই শাহবাগের বা শাহবাগ 2 আবারও ফিরে এসেছে। শিবির ট্যাগ এবার আরো ভয়ানক। এবার সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিচ্ছে, একই সাথে শিবির ট্যাগ দিচ্ছে। এটা আরো ভয়ানক। এর মানে সামনে অনেক অঘটন ঘটতে পারে, যার ফলে এখন নিষিদ্ধ হবে কি হবে না এটা নির্ভর করে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে বিষয়টা ডিল করে। সাধারণ শিক্ষার্থীরা যদি একযোগে সবাই জেগে ওঠে, সবাই যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘেরাও দিয়ে বলে যে, যেমন কুয়েটে অলরেডি ঘটেছে এই ঘটনা, যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হবে, কিছু করার নেই। এটা দলীয় সরকার নয় যে সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে পিটিয়ে পুলিশ দিয়ে বের করে দিবে। বরং কুয়েটে যেটা ঘটেছে, বিএনপির দালাল এক চোর ভিসি, এখন সেই ভিসির চাকরি নিয়েই টানাটানি। আওয়ামী লীগ যে তাকে রক্ষা করবে এরকম ঘটনা ঘটবে না। অতএব ছাত্রদল যে অঘটন ঘটিয়েছে, যার ফলে আমি মনে করি আর একবার যদি এটা পুনরাবৃত্তি ঘটে, সারা বাংলাদেশে সচেতন শিক্ষার্থীরা সবাই জেগে উঠবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে। তবে হ্যাঁ, ক্যাম্পাস ভিত্তিক বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। ঢালাওভাবে সব জায়গায় নিষিদ্ধের দাবিটাও আসতে পারে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে। বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় একেবারে এক্স্যাক্টলি তাদের পরিপত্র বা উল্লেখ থাকবে যে কোনো ছাত্র রাজনীতি চলবে না। এটা জোরালোভাবে ঘটবে। এতে লসটা হবে মূলত ছাত্র দলের, কারণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ এইভাবে তার হুবহু থাকতে পারে না, থাকবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এখন ছাত্রদল, বিএনপির লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, এটা কনস্টিটিউশনালি সাংবিধানিকভাবে স্বীকৃত, গঠনতন্ত্রে স্বীকৃত। শিবির তারা দাবি করে, কিংবা গঠনতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে শিবির জামাত ইসলামের লেজুর ভিত্তিক সংগঠন নয়, কিন্তু কথা বলে তারা পার পাবে না। তারাও লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে ওপেন কার্যক্রম চালাতে পারবে না। এর মানে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি হবে। এখন শিবিরের রাজনীতির ধরনই এটা। শিবির যারা করে তারা সবাই রাজনীতি করার জন্য করে না, অনেকে কেরিয়ার গঠনের জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, কোরআন হাদিস শেখার জন্য করে। অতএব রাজনীতি না করলে শিবিরের সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে ছাত্র দলের। তাহলে ছাত্রদল পাওয়াই যাবে না, কারণ কেউ কেরিয়ার গঠনের জন্য, আদর্শ মানুষ হওয়ার জন্য, কোরআন হাদিস শেখার জন্য, ভালো পড়াশোনা বা শৃঙ্খলা শেখার জন্য কেউ ছাত্রদল করে না। ছাত্রদল কুয়েটে যে হামলার ঘটনা ঘটিয়েছে, যার ফলশ্রুতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে বাধ্য হবে। ডক্টর আসিফ নজরুলের একটা ফেসবুক পোস্ট, যেটা তার নিজের লেখা না, অন্য একজনের লেখা শেয়ার করেছেন, সেটা একটা ইঙ্গিত যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে পারে, সরকার ভাবতে পারে। আমি আসছি সেদিকে। তার আগে দর্শক, আমরা দেখি যে ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আলটিমেটাম। বিশেষ করে এই ভিসি, কুয়েটে যে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, এর জন্য এই ভিসি দায়ী। এই ভিসি ছাত্রদল করতো এবং এই লেখাচোর ছাত্রদল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে ভিসি হওয়ার যোগ্যতা রাখে, এটা তো বিশ্বাসযোগ্যই নয়। কারণ ছাত্রদলের ছেলেরা কি পড়াশোনা করে? সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় কিভাবে? নিঃসন্দেহে কোনো জালিয়াতি আছে। ছাত্রদলের ছেলেরা মেধাবী হতে পারে না, অতএব এখানে ভেজাল আছে। সেটাই আমরা দেখতে পেলাম যে বহিরাগতরা হামলা করেছে, আর বিশ্ববিদ্যালয়ে ভিসি, সেনাবাহিনী, পুলিশ ডাকছে না, অথচ 2-3 মিনিটের মধ্যে সেনাবাহিনী, পুলিশ আসতে পারে। তা হামলা টামলা করে তারা চলে গিয়েছে, তারপরে সেনাবাহিনী, পুলিশ ডেকেছে।
অতএব এই ভিসিকে পদত্যাগ করতেই হবে, নইলে ওকে জুতার মালা পরাতে হবে। এটা স্বাধীন বাংলাদেশ, ওরকম জুতার মালা পরিয়ে টুরিয়েই কিন্তু অনেক জায়গায় ফেসিবাদ মুক্ত করা হয়েছে। অতএব নব্য ফেসিস্টদের কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকবে না। বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরগিরি করবে না বিএনপির ছাত্র দলের পা চাটবে, ওটা ওই ভিসিকে উচিত শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীরা ছাড় দেয় না, কেউ কোনো জুতো মেরেছে শুনলাম, ঠিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা জায়েজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদল স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে শিক্ষার্থীরা, এটা স্পষ্ট, এবং যুবদল তো এটা স্বীকার করে নিয়েছে, বহিষ্কারও করেছে, এটা নিয়ে তো আর বিতর্ক নেই। এই ঘটনায় উপাচার্য ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 5 দফা দাবিতে আলটিমেটাম দিয়েছে তারা। দেখেন এখানে এই জন্য রাজনৈতিক সে জামাতপন্থী হোক এটাও আমরা চাই না। ভিসি বা এইসব পোস্টে থাকবে নিরপেক্ষ যারা অরাজনৈতিক, এবং এদের দাবিটা এবার আরো মজবুত, এটা ভালো লেগেছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। 19 ফেব্রুয়ারি দুপুরে 1টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সব ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেন। এর মানে এই ভিসির এবার একটা কিছু হবে, দালালি করার ফল এবার পাবে। প্রেস ব্রিফিং এ তারা এই দাবি করেন, এবং সেখানে তারা স্পষ্ট করেছেন যে কুয়েটের কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা কেউ বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিংবা বাইরে কোনো রাজনীতির সাথে জড়িত হতে পারবে না। যদি থাকে তাহলে তার চাকরি থাকবে না এবং ছাত্রত্ব থাকবে না, স্পষ্ট কথা, আমরা এটার সাথে একমত। এভাবেই সারা বাংলাদেশে দেখেন ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে জনমত স্পষ্ট, এবং এটা শিক্ষার্থীরা, অভিভাবক সবাই মেনে নেবে, এটা চায়। কোনো অভিভাবক ছাত্র রাজনীতি চান না, চায় হচ্ছে ওই যাদের সন্ত্রাসী বাহিনী, পেটোয়া বাহিনী দরকার, বিএনপির মতো দল, অন্য কেউ চায় না। জামাতের কোনো সমস্যা নাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে, কারণ তাদের পেটোয়া বাহিনী লাগে না। তো দর্শক, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ফলে কত সুন্দর একটা পরিবেশ, কোনো শিক্ষার্থীর রক্ত ঝরছে না, এটা একটা মডেল। অতএব বুয়েটকে মডেল হিসেবে নিয়ে বাংলাদেশের প্রথম সারির অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মতো ঘটনা ঘটতে পারে, যেটা পথ প্রদর্শক হবে কুয়েটে যে আলটিমেটাম দিয়েছে, এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। এমনিতেই নিষিদ্ধ, এটা আরো জোরালো নিষিদ্ধ করা হবে। অতএব ছাত্রদল নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছে, বিএনপির রাজনীতি খেয়ে দিচ্ছে। মাথা মোটা অশিক্ষিত চাচ্চু টেম্পোস্টানদের, বাটপারদের নিয়ে কমিটি দিলে কি অবস্থা হয় দেখলেন তো। তারেক রহমান এদের লজ্জায় দেশে আসতে পারছে না। আসিফ নজরুল একটা ফেসবুক পোস্ট শেয়ার করেছেন, নিজের লেখা না। আওয়ামী আমলে লীগের সাথে অন্য যে কোনো দল বা পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকতো, ফলে খুব দ্রুতই অপরপক্ষ রণে ভঙ্গ দিত। মানে বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগ আমলে মারামারি লাগলেও একপাক্ষিক হতো, দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো না, কারণ পুলিশ এসে একটা পক্ষে যোগ দিত। কিন্তু এখন তো কোনো পক্ষে নিবে না, মানে মারামারিটা আরো বেশি হবে। তো এই যে আশঙ্কা, কিন্তু বর্তমান পুলিশ প্রশাসন বিভক্ত, কোনো রাজনৈতিক দলের একক দৌরত্ব নেই আপাতত। ডেডিকেটেড মারমুখী কর্মীর সংখ্যার কাছাকাছি পরিমাণে সব মিলিয়ে ছাত্রদল শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি নিশ্চিতভাবে বলা যায় কোনো পক্ষই সহজে পেছাবে না, উভয় নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে। হয়তো ছাত্র রাজনীতির ইতিহাস স্মরণকালের সর্বোচ্চ হতাহত লাশ দেখতে হতে হবে এবার। এখন আসিফ নজরুল্লাহ এই কথাগুলো, এই আশঙ্কার কথা সামনে আনার কারণ কি? এর কারণ হচ্ছে যে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চায়। ডক্টর ইউনূস সরকার নিষিদ্ধ করছে, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আর ক্যাম্পাসগুলোতে লাশ পড়বে, এটা কি হবে? এজন্য আগেভাগে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেয়াই বেটার। অত্যন্ত ফ্রাস্ট্রেটিং লাগে এসব দেখে, ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে, যেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা, জানি না, যে কোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সবসময়। কিন্তু নিজের ভাইদের যখন দেখি, এটা আসিফ নজরুল লেখা কিন্তু না, একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন সত্যিকারের ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচেয়ে বেশি হতাশ লাগে। মানে এইসব কথাবার্তা বলে তো কোনো লাভ নেই, এটা সমাধান করার আহ্বান জানানো হয়েছে এই লেখায়। আরাফাতুল ওসমানী ল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট হয়তো বা তিনি লিখেছেন, এটা আসিফ নজরুল শেয়ার করেছেন।